PHP OOP Fundamental টিউটোরিয়ালে আজকে আমরা কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব। তো এর আগের পর্বগুলোতে আমরা আমাদের কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর নিয়ে কিভাবে কাজ করে, অর্থাৎ একটা ক্লাসের মধ্যে কিভাবে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর কিভাবে আপনারা অ্যাসাইন করবেন এই জিনিসগুলো দেখলাম। আজকে আমরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে কীভাবে কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টরটা আপনার রিয়েল লাইফে আপনি ইউজ করতে পারেন এই জিনিসটা একটু দেখবো আর কি। তো যেমন ধরুন এটার জন্য আমরা যদি আমাদের কোড এডিটরে যাই, যাওয়ার পর ধরুন আমরা এখানে একটা ক্লাস নিলাম। তো ক্লাসের একটা নাম দিলাম, যেমন ধরুন স্টুডেন্টের নামের একটা ক্লাস নিলাম। স্টুডেন্ট নামে ক্লাস নেওয়ার পর ধরুন আমি এখানে দুটো প্রপার্টি নিব। তো প্রপার্টিটা কীভাবে নেই, পাবলিক দিয়ে, যেমন ধরুন আমি দিলাম নেম দিলাম, নেম দিলাম। আরেকটা নিলাম ধরুন পাবলিক দিয়ে আপনার দিলাম রোল দিলাম, ডলার দিয়ে রোল। আমার দুটো প্রপার্টি নিলাম। তো এখন ধরুন আমি চাচ্ছি কি আপনার একটা কনস্ট্রাক্টর নিব। তো কনস্ট্রাক্টরটা কীভাবে নিতে হয়, কনস্ট্রাক্টর নিতে হয় আমার পাবলিক, তারপর হচ্ছে ফাংশন দিয়ে _ কনস্ট্রাক্ট। তো একটা কনস্ট্রাক্ট নিলাম, নেওয়ার পর জাস্ট আমরা এখন তৈরি করে রাখি, এগুলো নিয়ে কাজ আমরা একটু পরে করছি। তো এখানে একটা ডিস্ট্রাক্টর নিই, পাবলিক ফাংশন ডিস্ট্রাক্ট। তো ডিস্ট্রাকশন নেওয়ার পর এমন ধরুন আমরা যে ক্লাসটা ছিল ক্লাসের একটা অবজেক্ট আমরা তৈরি করে নিই। তো সাপোজ ধরুন ক্লাসটা আমাদের এখানে শেষ হলো, আমরা এখানে অবজেক্টটা তৈরি করি। তো অবজেক্টটা ধরুন STU দিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম আর কি, নিউ কিওয়ার্ডের মাধ্যমে ক্লাসের নামটা হবে এখানে জাস্ট। তো ধরুন এখন আমরা চাচ্ছি কি আমাদের দুটো এই যে নেম এবং রোল নামের যে দুটো প্রপার্টি নিলাম, এই প্রপার্টি দুটো চাচ্ছি কনস্ট্রাক্টের মাধ্যমে এখানে অ্যাসাইন হবে, অর্থাৎ আগে আমরা যেভাবে কাজ করলাম। তো ওটার জন্য ধরুন আমি এখানে ভ্যালুটা দিয়ে দিব। তার আগে ধরুন আমি ভ্যালুটা এখানে সরাসরি দিয়ে নিই। যেমন ধরুন এখানে নেম নামের একটা ভ্যারিয়েবল নিলাম, তো এখানে দিলাম ধরুন আপনার দিলাম একটা ভ্যারিয়েবল নিলাম। তো আরেকটা ধরুন নিলাম রোল। তো রোলের মধ্যে ধরুন আমি দিলাম এখানে 15 দিলাম, যে কোনো একটা না মানে রোল দিলাম আর কি। তো এখন এখানে আমি ভ্যালুগুলো পাস করে দেবো এখানে। তারপর হচ্ছে এই যে এটা, অর্থাৎ কি ভ্যালুগুলো আমি এখানে পাঠানোর পর আমরা যাচ্ছি এইখানে আমাদের ভ্যালুগুলো ধরবে। তো কিভাবে ধরবে, ধরার জন্য যেমন ধরুন আমরা এখানে দুটো নিই, নেম নিলাম ধরুন, তারপর আরেকটা হচ্ছে রোল নিলাম, অর্থাৎ সেম নামে নিলাম আর কি, যাতে ভুল না হয়। হ্যাঁ, তো এখন এভাবে আমরা এই ভ্যালুগুলো এখানে ধরার পর আমরা এখানে অ্যাসাইন করব। তো এটা কীভাবে করব, এটা করার জন্য ওই যে দিস যে ভ্যারিয়েবলটা ছিল, দিস দিয়ে অ্যারো সাইন দিয়ে আমাদের নেমটা দিব, অর্থাৎ এই নেমটা হচ্ছে আপনার এই নেমটা। হ্যাঁ, তারপরে ইকুয়াল দিয়ে আমরা ধরুন এখানে দিব নেম, অর্থাৎ আমরা এই জিনিসটা ইকুয়াল এখানে দিব। সেমভাবে আমরা আবার নিব দিস দিয়ে এই রোলটা এখানে দিব, এই রোলটা এখানে দিলাম। তারপর ইকুয়াল দিয়ে আমাদের এই যেটা আমরা ধরলাম এখানে, এটা এখানে রাখলাম। তো আমাদের এখানে এটা ধরা হয়ে গেল, আমরা এখানে অ্যাসাইন করে দিলাম এই প্রপার্টিগুলো। তো এখন এগুলো অ্যাসাইন হলো কি না এই জিনিসটা আমরা ইকো করে দেখি। ইকো দিয়ে যদি আমরা লিখি স্টুডেন্ট নেম ইজ দিয়ে সাপোজ দিলাম, আমরা এখানে দিই ডলার দিস, ধরুন এখানে দিলাম নেম, তারপর হচ্ছে অ্যান্ড স্টুডেন্ট রোল ইজ দিলাম ধরুন দিস দিয়ে আমরা এখানে দেব রোল। তো এখন যদি আমরা এটাকে সেভ দিয়ে আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি,
এই যে দেখুন স্টুডেন্ট নেম ইজ আপনার দেবেন স্টুডেন্ট রোল ইজ 15, এভাবে আসলো আর কি। তো ধরুন আমরা এখানে মূলত করলামটা কি, আমরা করলাম ধরুন একটা কনস্ট্রাক্টর নিলাম, তো এই কনস্ট্রাক্টের মাধ্যমে আমরা এখানে আমাদের ভ্যালুগুলো অ্যাসাইন করলাম। অর্থাৎ হচ্ছে আমরা এখানে একটা কনস্ট্রাক্টর নিলাম, কনস্ট্রাক্টরের মাধ্যমে আমি এখানে দুটো ভেরিয়েবলের মধ্যে দুটো ভ্যালু দিলাম, এই ভ্যালুগুলো এখানে আমরা অ্যাসাইন করলাম। তো কনস্ট্রাক্টরের কাজটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি লোড হবে, অবজেক্ট তৈরি করার, একটা ক্লাসের অবজেক্ট তৈরি করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি লোড হবে। আর যে ডিস্ট্রাক্টরটা নিলাম আমরা এখানে, এই ডিস্ট্রাক্টরটা কাজ হচ্ছে যখন আপনার একটা ক্লাসের কোনো প্রপার্টি বা আপনার মেথডের কাজগুলো শেষ হবে, শেষ হওয়ার পরে অর্থাৎ আপনার কোনো একটা কোডিংয়ের প্রোগ্রামটার লাস্ট মিনিট অ্যাকশনটা হচ্ছে আপনার ডিস্ট্রাক্ট করবে, আপনার মানে ডিস্ট্রাক্ট ফাংশনটা কাজ করবে। অর্থাৎ প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে তার কিছুক্ষণ আগেই আবার ডিস্ট্রাক্টর ফাংশনটা কাজ করবে। যেমন ধরুন আমি এখানে ধরুন এই ডিস্ট্রাক্টরের ভিতরে আমি চাচ্ছি কি আমার যে ডাটাগুলো আছে ডাটাগুলো আপনার ডিস্ট্রয় করে দিবে। যেমন ধরুন আপনার একটা ইউজার লগইন সিস্টেমের কথা চিন্তা করুন, যে আপনার একজন ইউজার আপনার লগ ইন করলো, আপনার একটা সাইটে একটু লগ ইন করলো, তো সে যখন লগ আউট করবে আপনি চাচ্ছেন তার যে ইউজার নেম এবং তার পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডগুলো আপনি ফেলে দিবেন অর্থাৎ মুছে দিবেন। এই জিনিসটার কাজটা করে আপনার ডিস্ট্রাক্টর, এই কাজটা করে আর কি। তো এটা করার জন্য যেমন ধরুন আমি এখানে করতে পারি, আমরা সরাসরি এখানে আনসেট করে দিই, আনসেট দিব। আনসেট দেওয়ার পর কোনটা করবো আমরা আনসেট, এই যে আমাদের যে নেমটা ছিল, অর্থাৎ আমরা যে নেমটা রাখলাম এই নেম প্রপার্টিটাকে আমরা এখানে আনসেট করব। সেমভাবে আমরা আনসেট নিলাম, রোলটাকেও আমরা আনসেট করে দিচ্ছি। তো এইভাবে আর কি আপনার যদি রিফ্রেশ করি যে আগের মতো, অর্থাৎ কি আপনার এগুলো আপনার এখানে শো করলো, শো করার পর সে ডিস্ট্রয় করে দিল, অর্থাৎ আপনার ফাংশনটাকে ক্লাসটাকে সে ডিস্ট্রয় করে দিল। তো এইভাবে আর কি আপনার রিয়েল লাইফে আপনি কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর নিয়ে আপনি কাজ করবেন। অর্থাৎ আপনার একটা ডাটাবেস করলেন, ডাটাবেসটা আপনি এখানে কানেকশন দিলেন, আপনার এখানে ফাংশনটা সকল কাজ করার পর নিচে আপনার ডিস্ট্রাক্টর দিয়ে আপনার ডাটাবেসটা ক্লোজ করে দিলেন, অর্থাৎ কাজ শেষ হওয়ার পরে এটা অটোমেটিক্যালি ডাটাবেসটা ক্লোজ হয়ে যাবে। এইভাবে কাজগুলো করবেন আর কি, সেশনটা আনসেট করবেন। তো আজকে এই পর্যন্তই। আমাদের টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে আমাদের আমাদের যে চ্যানেলটা আছে চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে জানার, যদি কোনো প্রবলেম ফেস করেন তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো আর কি। আজকে এই পর্যন্তই। আমাদের কনস্ট্রাক্টর এবং ডিস্ট্রাক্টর নিয়ে যে কাজগুলো করলাম এগুলো বারবার প্র্যাকটিস করবেন। তো ধন্যবাদ।